দেশের চালের বাজারে অস্থিরতা থামছেই না। ভরা মৌসুমে চালের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে বলে মন্তব্য ক্রেতাদের। মালিবাগ বাজারে এই চাল ব্যবসায়ীর দাবি, ভরা মৌসুমে এমন করে চালের দাম বাড়তে দেখেননি তিনি। ঈদের পরে থেকে এভারেজ মনে হয় 7-8 টাকা কেজিতে পারছে। এটা আমার ব্যবসার লাইভে 30 বছর লাইভে আমি বুঝাইতে পারতেছি না। আমরা যা করতেছি যে মেলারা স্টক করছে, আসলে তো এটা সিন্ডিকেটের মধ্যে চলে গেছে। এদিকে সিন্ডিকেট করে মাছের দাম বৃদ্ধি করেছে বলে অভিযোগ ক্রেতাদের। তবে বিক্রেতারা বলছেন টানা বৃষ্টি ও আমদানি সংকটের কারণে বেড়েছে মাছের দাম। নিয়মিতভাবে মনিটরিং না করার কারণে বাজারে যারা বিক্রেতা আছে তারা ক্রেতাদের কাছ থেকে তাদের ইচ্ছামতো দাম নিয়ে থাকে। সব মাছেরই দাম একটু বাড়ছে, বৃষ্টি তারপরে পানি বাড়ছে, অনেক জায়গায় বন্যা হয়ে গেছে, জাল ফালাইতে পারে না, এর জন্য একটু দাম বেশি। দাম তো অস্বাভাবিক, এটা তো মধ্যবিত্ত কারণ উচ্চবিত্তরাও আসলে খেতে পারবে কিনা সন্দেহ। মুদিপণ্য, আদা, রসুন, পেঁয়াজ, তেল, ডালের দাম অপরিবর্তিত, দাম বাড়ে নাই তেমন। তবে গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে 50 টাকা কমেছে খাসির মাংসের দাম। গত সপ্তাহে 750 টাকা বিক্রি করছি, এই সপ্তাহ 750 টাকা বিক্রি করতেছি। খাসির মাংস 1200 টাকা কেজি ছিল, এখন 50 টাকা কমছে। সোনালী মুরগির কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। ব্রয়লার বিক্রি হচ্ছে আগের দামেই। আগে ছিল হলো 270, এখন 280, 300, বড়টা 300, ছোটটা 280। বৃষ্টির কারণে একটু দাম বাড়তি। ব্রয়লার 160 টাকা, ব্রয়লার দাম কমে আছে। সাধারণ মানুষ বলছে সরকারের সঠিক বাজার মনিটরিং না থাকায় কাঁচামরিচ সহ বেড়েছে অন্যান্য সবজির দাম। দাম বাড়ছে কাঁচামরিচ, দাম বাড়ছে হালকা বাড়ছে লেবু, দাম বাড়ছে শসা। শিমুল খান, মাই টিভি, ঢাকা।